বিয়ের মাত্র ৩ মাসেই এক নববধূ সন্তান প্রসব করেছেন। হবু স্বামীর ভয়ে জন্মের পরপরই জীবিত নবজাতককে নিজ হাতে টয়লেটে রেখে আসেন মা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গভীর রাতে তোয়ালে পেঁচিয়ে ছোট্ট ছেলে শিশুকে প্রতিবেশীর টয়লেটে রেখে আসেন মা। সোমবার ভোরে স্থানীয়রা নবজাতককে উদ্ধার করে। প্রথমে নবজাতকের বাবা মার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে জানা যায় জাকিয়া নামে এক গৃহবধূর সন্তান এটি। তিনি জানান, তার স্বামী এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে সন্তান জন্মের পরপরই নিজ হাতে টয়লেটে রেখে আসেন। তিনি গর্ভবতী হওয়ায় তার মামাতো ভাই জিসান দায়ী। ইচ্ছার বিরুদ্ধে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে জিসান। আমার মান সম্মানের ধরে আমি বাচ্চা ফালিয়ে দিছি, আর বাচ্চারা নিজের মাদের পর হয়েছিল 2 বছর আগে। এই জন্য আমি ভয়ে ফালিয়ে দিছি। আমার স্বামী দেখলে বাচ্চা নিব না, এই জন্য আমি ফালিয়ে দিছি। এই বাচ্চা ছিল যে আসতো বলা নেই, আসতো আর এদিকে লুয়ে দিছি। বাচ্চাকে দিয়ে দিই, বাচ্চারা যদি রাই বাচ্চার বাপ না, বাচ্চার বাপের ফিরে এগুলোকে আমাগুলোকে অনেক গ্যাঞ্জাম চলতে বাচ্চাকে দিয়ে দিই। আমার হাজবেন্ড যদি জানে এলে তো অনেক ইয়ে হয়ে যায়। অভিযুক্ত জিসানের বাবা ইউনুস চমাদ্দার বলেন, তার ছেলে যদি দায়ী হয়ে থাকে তাহলে ডিএনএ টেস্ট করা হোক, যদি পজিটিভ আসে তাহলে সে মেনে নেবেন। আচ্ছা পড়া 7-8 মাস সময় ঢাকা, আর দ্বিতীয় কথা দেশে থাকলেও কিন্তু এদিকে আড্ডা এদিকে এই ঘর এই বাড়ি সব আড্ডা নয় কোন সূত্রে কয় এটা হয়েছে বলে, এটা তো আমি বলতেই না। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, একজনের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পায়। শিশুটির পরিচয় জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে।